ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله আল্লাহর জিকির করতে কোনো শরম আছে? তাহলে সকলে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূরজ আর গ্রহ
লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহ রাসূল বলেছেন। কে বলেছেন? কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমার জিকির করতে করতে যদি মারা যায়, শুধু কলেমার জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তাহলে এই কলেমার জিকির করতে আপত্তি আছে? সবাই জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা সকলেই বললাম, বলার সাথে সাথে আমাদের কি বলা লাগবে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি বসে আছেন, এই জায়গার নাম কি? সিরির বন্দরের মাহফিলে, বশির বন্দরের মাহফিলে, আর আপনার দরুদ গুলো ফেরেশতারা রাসূলের রওজা মোবারকে পৌঁছায় দিল। আমি আপনি সকলে কি মদিনায় যাবার পারবো? কিন্তু আমাদের দরুদ গুলো মদিনায় চলে যাবে। এই জন্য নবীর নাম শোনার পরে কৃপণতা না করে জবান খুলে সবাইকে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এ হাফসা কিন্তু হযরত ওমর ফারুকের মেয়ে। আল্লাহ রাসূলের সঙ্গে বিয়ে হয়েছিল, যার কারণে আমাদের মা, আমাদের কি? ওমর ফারুক খুব মন খারাপ করে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, তোমার মন খারাপ কেন? বলে, মন খারাপ হলো আলী নবীর জামাই হলো, ওসমান নবীর জামাই হলো, আপনি নবীর শ্বশুর হলেন, কিন্তু আমি নবীর কিছুই হতে পারলাম না। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, তুমিও শ্বশুর হও, তোমার হাফসাকে নবীর সঙ্গে বিয়ে দাও। এ হাফসা কিন্তু আমাদের মা হয়, ধরে কোন কে হয়? সে মায়ের নামে মহিলা মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ এস এম আব্দুল আজিজ সাহেব। উনি আছেন? নাই। সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ মোস্তফা কামাল মনোবাবু, উনিও নাই, উনিও নাই, মানে সভাপতি সহসভাপতি কেউ নেই। আজকের এই মাহফিলের প্রধান উপদেষ্টা জনাব আলহাজ আতিকুর রহমান আতিক, উনি আছেন? ও আছে, মাশাআল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব সুনীল কুমার সাহা, উনি আছেন? মাশাআল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব মোহাম্মদ শফিউল আলম চৌধুরী লায়ন, উনি মনে হয় নাই। যাই হোক, এরপরে অনেক অতিথি আছেন। সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন,
এই সাইডে কিছু মানুষ অজাতা দাঁড়িয়ে আছে, অজাতা। আপনারা ইচ্ছা করলেই কিন্তু বসতে পারবেন। কোরআনের মাহফিলে বসাটা হলো আদবি, দাঁড়িয়ে থাকা হলো বেয়াদবি। এই জন্য আদব রক্ষা করার কারণে আল্লাহর হস্তে বিশাল ফিল, প্রধান অতিথি তো বলেই দিলেন, এলাকায় কোনো ফিল ছিল না, ময়দান ছিল না, ওনার হাতে আল্লাহ পাক তৈরি করাই দিয়েছেন। সবাই বসার চেষ্টা করেন। যারা বসে আছেন, আপাতত দাঁড়িয়ে আছেন, আমি সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সবাই বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। এখানে একটা কোরআন শরীফ দরকার এদের উপর। আজকে এই মুহূর্তে আমরা যার প্রশংসা করলাম তিনি হলেন আমাদের কে? আরো জোরে বলেন। কোন বক্তার প্রশংসা করলে বক্তার দাওয়াত বেশি হবে, নেতার প্রশংসা করলে সামনে ইলেকশনে ভোট বেশি পাবে, ডাক্তারের প্রশংসা করলে ডাক্তারের রুগী বেড়ে যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনোই লাভ নেই। আপনি প্রশংসা করলেও আল্লাহ, না করলেও আল্লাহ। কিন্তু যারা আল্লাহর প্রশংসা করলেন আল্লাহ তাদের প্রতি এত খুশি হয়, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই যে সুবহানাল্লাহ বললেন, বলার সাথে সাথে আপনি বসে আছেন ভুসির বন্দরে, আর আপনার নামে আল্লাহ একটা গাছ লাগাইলো জান্নাতের বাগানে। এই গাছ কিন্তু ইউক্যালিপটাসের গাছ না, এই গাছ হচ্ছে একটা ফলবান বৃক্ষের গাছ। আপনি যে ফল চাবেন ওই গাছ থেকে আল্লাহ সেই ফল আপনাকে দিবে। এত বিশাল একটা গাছ হবে যে গাছের ছায়া অতিক্রম করতে একটা তাজা ঘোড়া দৌড় মারলে 500 বছর সময় লাগবে। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। দুনিয়াতে বহু জাতের মানুষ বসবাস করে, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ কোরআনে বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এ কথা কি বক্তার না আল্লাহর? আল্লাহ বলতেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে সেইটা কবুল করা হবে না। বিনা দরখাস্তে জন্মসূত্রে আল্লাহ আমাদেরকে সেই মুসলমানের ঘরে কবুল করেছেন। খুশি না বেজার? এই জন্য জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসেবে কবুল করেছেন যেই নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে ঢুকবে না, যতক্ষণ আমরা জান্নাতে না ঢুকবো। এজন্য একটা গান আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে।
এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, আপনারা সত্যি করে বলেন তো এই কোরআনে কোনো সন্দেহ আছে? এই কোরআনে কোনো ধোঁকা আছে? এই কোরআনে কোনো গোজামিল? কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কি নাই, কোনো সন্দেহ নাই। এরপরে আল্লাহ একটা মারাত্মক কথা কইলেন, সেই কথাটা হলো হুদাল্লিল মুত্তাকিন। হুদাল্লিল মুত্তাকিন শব্দের অর্থ কি? কেবলমাত্র তারাই কোরআন থেকে হেদায়েত পাবে যারা মুত্তাকি হবে। মুত্তাকি না হলে কোরআন থেকে হেদায়েত পাওয়া যায় না। কারণ আপনারা বসা বসা কোরআন শুনতেছেন, আর আবু জেহেল কিন্তু বসার চান্স পায়নি। নবী যখন কোরআন তেলাওয়াত করতো, আবু জেহেল গোপনে গোপনে নবীর কোরআন তেলাওয়াত শুনতো। আপনারা বলেন তো নবীর সামনে বসা শুনছে? পিছনে পিছনে কেউ দেখবার পায়নি, গোপনে গোপনে কোরআন তেলাওয়াত শুনছে সারা রাত। সকালবেলায় গিয়ে আবু জেহেল বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কইছে না পক্ষে কইছে? তাহলে আবু জেহেল যদি কোরআনের পক্ষে কয় যে সুবহানাল্লাহ বলতে অসুবিধা কি? হ্যাঁ, ও আবু জেহেল বলছে দেখে। আপনারা বলেন তো ওনার নাম কি আবু জেহেল? ওনার নাম হলো উমর ইবনুল হিশাম। ওনার নাম আসলে হলো উমর ইবনুল হিশাম। এক সময় নাম ছিল আবু জেহেল, আবুল হাকাম। কিন্তু হককে না বুঝে বেহকের পথে চলার কারণে ওনার নাম হয়ে গেছে আবু জেহেল। সে আবু জেহেল কি বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা যেই কোরআন শুনতে এত ভালো লাগে, রাতটা কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? মারাত্মক কথা। যে কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন ধরলে অসুবিধা কি? আজকে বাংলাদেশের অনেক মুসলমান কোরআনের তাফসীর শোনে, কোরআনের ওয়াজ শোনে, কিন্তু বাস্তবে আল্লাহর কোরআনকে স্পর্শ করে না। জোরে কোন কথা ঠিক কি না? খালি হইচই করলে হবে না ভাই। এই কোরআনকে স্পর্শ করবার গেলে সমস্যা আছে। আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। যেই কোরআন ধরতে গেলে পবিত্র হতে হয়, সেই কোরআন গ্রহণ করলে মানুষ কত ভালো হবে। কোরআনের মাহফিলে আমাদের জানার অধিকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহর নবীর সবচাইতে বড় শত্রু কিন্তু আবু জেহেল ছিল না। সবচাইতে বড় শত্রুর নাম হলো উমর। আপনারা খেয়াল করবেন, আবু জেহেল নবীকে মারার পরিকল্পনা করছে, কিন্তু সরাসরি মারবার যায়নি, গেছে। কিন্তু উমর ফারুক সরাসরি আল্লাহর নবীকে হত্যা করার জন্য নাঙ্গা তরবারি হাতে নিছে। আপনারা বলেন তো, যেই মানুষটা সরাসরি নবীকে হত্যা করার জন্য রাস্তা নিল, সেই মানুষটা পৃথিবীর সবচাইতে ভালো মানুষ হয়ে গেল কিসের কারণে? আরো জোরে বলেন। হ্যাঁ, আমাদের বাংলাদেশের নেতারা যারা বাংলাদেশের নেতৃত্ব দিতে চায়, তারা যদি আল্লাহর কোরআনকে গ্রহণ করে, বাংলাদেশে এরকম থাকবে না। এই বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়ে উঠবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক কোরআনের পরশে এমন ভালো হয়ে গেলেন, এক সময় আল্লাহ তাআলা কোরআনের কারণে তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানাই দিলেন। এ বাংলাদেশের মতন ৯৬টা, কয়টা? আমাদের বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হচ্ছে হযরত ওমর। দেখেন আল্লাহর কোরআনের কারণে কেমন ভালো মানুষ হয়েছে। একটা দৃষ্টান্ত শোনেন।